নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবার চলে আসলাম আর নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো বেগুনি। শীতের সন্ধ্যেবেলায় চায়ের সাথে বা সকালবেলায় খিচুড়ি হোক বা ভাতের সাথে হোক, মুচমুচে বেগুনি যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে চলুন খুব সহজে, খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেব দোকানের মতো মুচমুচে বেগুনি। এটা করতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, অসাধারণ লাগে খেতে। চলুন বেশি কথা না বাড়িয়ে আর শুরু করে দেই এই মুচমুচে বেগুনি। তো বন্ধুরা দেখুন, বেগুনি করার জন্য প্রথমে এরকম দুটো গোল গোল বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো এখন আমি কেটে নেব, আর একদিকে আমি বেসনটাও গুলিয়ে নেব। তো প্রথমে বেগুনগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। তো খুব পাতলা পাতলা করে বেগুনগুলো কাটবো, যাতে ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। আর বেশি যদি মোটা করে কাটি তাহলে কিন্তু ভাজার সময় সেদ্ধ হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য খুব পাতলা করে কাটতে হবে। আর দোকানেও আপনারা দেখবেন যে বেগুনি যেটা বিক্রি হয়, খুব পাতলা একটা বেগুন কিন্তু দেওয়া থাকে ভেতরে। তো সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করছি। দেখুন বেগুন ভেতরটা খুব সুন্দর। বটিতে আগে বিট কাটা হয়েছিল জন্য একটু কালার লেগে গেল, লাল লাল হয়ে গেছে। তো এইভাবে পাতলা পাতলা করে আপনারা কেটে নেবেন। তো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা বেগুন থেকে কিন্তু অনেকগুলো বেগুনি হয়ে যাবে বন্ধুরা। তো এইভাবে যতটা সম্ভব পাতলা করতে পারবেন আপনারা পাতলা করবেন। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। তো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর একটা বেগুন কাটলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা। আমি বেশি করব না বেগুনি, এর জন্য দুটো এনেছিলাম, কিন্তু একটা কাটলেই হয়ে যাবে। অনেকগুলো হয়েছে আমার, তো এখানে আমি একটাই কেটে নিচ্ছি। তো এইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বেসনটা গুলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে বেসনটা গুলিয়ে নেব। তো এখানে প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেগুনি যেহেতু কম, বেসনও আমি এখানে কমই দেব। তো মোটামুটি এখানে 1 থেকে 1.5 কাপ মতো বেসন আমি নিয়ে নিয়েছি। পরে লাগলে আমি আরো দিয়ে দেবো। তো এখানে বেসন নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 কাপ মতো। আর এখানে লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, বেশি দেবো না, তাহলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। তো লবণটা আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়ো দিতে চেষ্টা করবেন আপনারা, তাহলে টেস্টটা ভালো হয়। আর এখানে ধনে ভাজা গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। ধনে ভাজা গুঁড়ো আর জিরে ভাজা গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়োটাও হাফ চামচ মতো দিয়ে দিলাম, বেশি দেবো না, তার বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে। আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি দেবো না বন্ধুরা, হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসে না, সেই জন্য আমি হলুদ ছাড়াই করছি। এবার অল্প অল্প জল দিয়ে, আর একটা জিনিস দিতে হবে বন্ধুরা, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে খাওয়ার সোডা বা বেকিং সোডা, সেটা আপনারা 1 চিমটি দেবেন। খুব সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার ব্যাটারটা বেসনের গুঁড়াটা নষ্ট হয়ে যাবে। তো আমি এরকম 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি। এখানে 1 চিমটি দিলে কিন্তু যথেষ্ট, খুব বেশি দিতে হবে না এটা। আর এখানে এখন অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে ঘন একটা ডো করে নিতে হবে। খুব পাতলা করলে কিন্তু বেগুনিটা ভালো হবে না বন্ধুরা। তো আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। এটা এইভাবে যত ফেটাবেন তত কিন্তু ভালো হবে ফেটানোটা। তো আরো একটু জল লাগবে আমার মনে হচ্ছে, তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা এখানে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু আরো অনেকটাই ঘন হয়েছে, আর একটু জল দিলেও হবে। তো আমি এখানে আরো একটু জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। আশা করছি এতেই হয়ে যাবে। এখন আমি আবার মাখিয়ে নিচ্ছি এটা।
দেখুন বন্ধুরা, এটা মাখা কিন্তু হয়ে গেছে, তাও আমি ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটালে বেগুনিটা খুব সুন্দর হবে। তো এইভাবে ফেটানোটা আমার হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে ফেটানো। তো বন্ধুরা, এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি বেগুনিটা ভেজে নেব। তো তার মধ্যে চলুন আমি কড়াইটা বসিয়ে দেই, উনুনটা জ্বালিয়ে। এর মধ্যেই রেস্ট হয়ে যাবে, আর তারপর আমি বেগুনিগুলো সব ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর আমি এখানে একটা বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়েছি। এখন দেখুন এটা কি সুন্দর ফুলে উঠেছে। তো আশা করছি হয়ে গেছে এটা মোটামুটি। এক পাশটা আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ফুলকো ফুলকো করে আমি বেগুনিগুলো সব ভেজে নেব। তো এটা আমার দুপাশটাই হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি এই বেগুনিটা একটা প্লেটের মধ্যে। এটা আমার প্রথম বেগুনি। এটা খুব সুন্দর হয়েছে, দেখুন ফুলে গেছে। তো আমি এটা তুলে নিচ্ছি। প্রথমে এগুলো তুলে নিই একটু। তারপর আমি আর একটা বেগুনি এইভাবে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে বেগুনটা উল্টে পাল্টে বেসনের মধ্যে এখানে আমি ছেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটাও উল্টো পাশটা হয়ে গেছে। তো আমি আর এক পাশটা উল্টে দিলাম। এই পাশটাও হয়ে যাচ্ছে আমার। এই বেগুনিগুলো কিন্তু খুব অল্প আঁচে ভাজতে হবে বন্ধুরা। বেশি আঁচে ভাজলে একদম কালো হয়ে যাবে পুড়ে, আর না হলে বেশি লাল হয়ে যাবে, তো সেটা ভালো লাগবে না। খুব অল্প আঁচে এটা ভেজে নেবেন আপনারা। আমিও এটা খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি। দেখুন এই পাশটাও কি সুন্দর ফুলে উঠেছে। ওই পাশটা আর একটু ভেজে নিয়ে আমি তুলে নেব। দেখুন বেগুনিটা কি সুন্দর কতটা ফুলে উঠেছে। তো এইভাবে দোকানের মতো বেগুনি আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। এটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি এখন প্লেটের মধ্যে। বন্ধুরা, এবার আর একটা বেগুনি ছেড়ে দিচ্ছি, আর এইভাবে এক এক করে সব বাকি বেগুনিগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে লেপ্টে
দিয়ে দিলাম। এভাবে এক এক করে সব বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তো তৈরি হয়ে গেল বন্ধুরা মুচমুচে বেগুনি। আজকে সন্ধেবেলায় এই বেগুনি দিয়ে একটা দারুণ টিফিন হবে। তো আপনারাও বাড়িতে এভাবে মুচমুচে বেগুনি যে কোনো সময় তৈরি করে নিতে পারেন বন্ধুরা। আমি যেভাবে দেখালেন সেভাবে করবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে দোকানের মতো বেগুনি হবে। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।